সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দেশব্যাপী গঠনমূলক কার্যক্রম ঢাবি রাবি চবিতে শিবিরের জনপ্রিয়তা দেখে ছাত্র দলের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা আদর্শচ্যুত হয়ে গঠনমূলক কাজ থেকে বিরত থেকে দায় চাপানো এবং মিথ্যাচার রাজনীতিকে তাদের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে। আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্র দল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফরম উত্তোলনে বাধা দিয়ে, রাকসু ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদেরকে আহত করে ছাত্রদল চেয়েছিল রাকসু বানচাল করতে, কিন্তু আপনারা দেখেছেন শিক্ষার্থীরা তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে। ছাত্রদল সভাপতি রাহি ভাইকে আমরা বলতে চাই, যদি আপনার গায়ে এতই জোর থাকে, টেবিল না ভেঙে, চেয়ার না ভেঙে কুস্তিগিরের খাতায় নাম লেখান, এটা আপনার জন্য উত্তম জায়গা। সংগ্রামী বন্ধুগণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন একটি সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং বিএনপির হাই কমান্ড কুসুম বুড়া নামক একজন ব্যক্তি সরাসরি শিক্ষার্থীদের উপর হামলা করেছে। গত 31 আগস্ট রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফজলুল হক, তিনি একজন বিএনপি দলকানা ভিসি, তিনি বহিরাগতদেরকে এনে, ভাড়া করে এনে, সন্ত্রাসীদেরকে এনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। সারা দেশে যখন ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে বিএনপির ইমেজ সংকট হচ্ছে, তখন পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মস্তিষ্ক বিকৃত শিক্ষার্থী আলী হুজুরের পোস্টের দায় শিবিরের উপর দিয়ে তারা দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আপনারা আমাদেরকে সত্য বলতে বাধ্য করবেন না। যদি আমরা সত্য বলতে শুরু করি, এদেশে আপনারা বাম এবং আওয়ামী লীগ ছাড়া কোন রাজনৈতিক বন্ধু খুঁজে পাবেন না। আপনাদের মতো মিথ্যাচারের বন্ধুকে হতে চায় না। আপনারা দেখেছেন 2002 সালে রোকেয়া হলে শিক্ষার্থীদেরকে পশুর মতো তারা নির্যাতন করেছিল। শামসুন নাহার হলে রাতের মধ্যে অসংখ্য শিক্ষার্থীকে তারা করেছিল। 1992 সালে রাজুকে তারা পরিকল্পিতভাবে করেছিল। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়, 5 তারিখের পরে বরিশালে 10ম শ্রেণীর শিক্ষার্থীকে ছাত্র দলের নেতারা দলবদ্ধভাবে করেছে। পাবনাতে 9ম শ্রেণীর শিক্ষার্থীকে তারা করেছে। ঝিগর গাছেতে ফুল কিনতে আসে একজন তরুণীকে তারা দলবদ্ধভাবে করেছে। শুধু তাই নয়, ভোলাতে স্বামী চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে তারা দলবদ্ধ করেছে। আপনারা দেখবেন পত্রিকা খুললে ইতিমধ্যে প্রায় অর্ধশত নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে ছাত্র দল সরাসরি করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা ভালো করে খেয়াল করেছেন, আজকে সাদিক কায়েমকে, ফরহাদকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়, ঠিক না? আপনারা খেয়াল করে দেখবেন, গত হল কমিটিতে মাত্র কয়েকদিন আগে 593 জনের কমিটি দিয়েছে, সেখানে 70 জন ছাত্রলীগ পাওয়া যায়। ছাত্র দলের যে কমিটি হয়েছে ঢাকসু প্যানেল, এই প্যানেলে 16 জন ছাত্রলীগকে পাওয়া যায়। মেঘমাল্লার বসু অনেক বড় বড় গল্প করেন, তার প্যানেলে ছাত্রলীগকে আমরা খুঁজে পাই। উমামা ফাতেমা আপনি সুশীল সাজেন, আপনার কমিটিতে ছাত্রলীগকে খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, আপনারা পরিকল্পিত হাইকোর্টে রিট করেছেন, এই কাজে বাম এবং ছাত্র দল বিএনপি সরাসরি জড়িত, জনগণ তা বুঝে গেছে। কাজেই আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগামী 9 তারিখে ডাকসু হবে, আগামী 11 তারিখেই জাকসু হবে, আগামী 25 তারিখেই রাকসু হবে। যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, আপনারা জুলাই আন্দোলন দেখেছেন, শিক্ষার্থীদেরকে চেনেন, শিক্ষার্থীরা মাঠে থাকবে এবং ইসলামী ছাত্র শিবির তাদের ভ্যানগার্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে এদেশকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে, এবং এটি হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি সাধারণ শিক্ষার্থীকে সাথে নিয়ে মাঠে সক্রিয় থাকবে। আপনাদের সবাইকে আগামী দিনে বৈষম্যহীন সম্প্রীতির সমাজ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।